আমাদের চোখে কিন্তু কোনো জেলে নৌকা ধরা পড়েনি, তবে জেলেদের জাল পড়েছে এবং সেই জালটি কিন্তু জব্দ করা হয়েছে, আর সেই জালে সামান্য কিছু ইলিশও কিন্তু ধরা পড়েছে। তো চাঁদপুর জেলা প্রশাসক জানিয়েছেন যে আসলে চাঁদপুরের জেলেরা আগের চাইতে অনেকটা সচেতন হওয়াতে এবার মা ইলিশ সংরক্ষণের যে কর্মসূচি সেটা অনেকটা সফল হওয়ার পথে। তার মধ্যেও কিন্তু শঙ্কা কাটেনি, এই কারণে যে সামনে আরও 6টি দিন আছে এবং সেই 6 দিনে যদি জেলেরা একই রকম পরিবেশে নিশ্চিত করে, অর্থাৎ নদীতে মা ইলিশ নিধন থেকে বিরত থাকে, তাহলে হয়তো চাঁদপুরের এই যে বিশাল পদ্মা মেঘনার যে অভয়াশ্রমটি আছে সেটি মা ইলিশ সংরক্ষণটা অনেকটা সফলতার দিকে চলে যাবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আসলে দেশের যে ইলিশ উৎপাদন হয়, আমরা যদি বলে থাকি যে আসলে চাঁদপুরের পদ্মা মেঘনায় মূলত ইলিশ বিচরণ করে এমন নয়, এটি মূলত একটি অভয়াশ্রম, অর্থাৎ সাগরের নোনাজেল ছেড়ে যখন মা ইলিশে মিঠা পানিতে ডিম ছাড়তে আসে তখনই মূলত তারা বেছে নেয় চাঁদপুরের পদ্মা মেঘনা, কারণ এই পদ্মা মেঘনা তলদেশে ইলিশের যে উপাদেয় খাবার অর্থাৎ প্লাঙ্কটন সেটির জন্য বিখ্যাত, আর সেই প্লাঙ্কটন খেতেই মূলত মা ইলিশ ছুটে আসে এবং এখানে তারা প্রজনন করে। ডিম ছাড়তে ব্যস্ততা তাদের যে সময়টি থাকে সেটি হলো মূলত এই আশ্বিনের এই ভরা পূর্ণিমা এবং তার সঙ্গে কিন্তু অমাবস্যাও আছে, এবং এই দুটি পূর্ণিমার মধ্যেই কিন্তু তারা ডিম ছেড়ে থাকে, আর সেই ডিম ছাড়ার পরিবেশটি নির্বিঘ্ন করতেই মূলত এই প্রশাসনের এই তোড়জোড়। পুরো অভয়াশ্রমটি তারা ঘুরে দেখেছেন, ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের যে মা ইলিশ রক্ষা অভিযান 22 দিনে সেটা যথেষ্ট ভালোভাবেই আমরা বাস্তবায়ন করতে পেরেছি, বিশেষ করে জেলেরা আমাদেরকে ভালোভাবে সাড়া দিয়েছে আর কি। আমরা আজকে আসলে সারা নদীতেই আমরা ঘুরছি, দেখছি যে আমাদের জেলেরা কতটা আইন মান্য করছে, এবং আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি যে আমরা জেলেদের সাথে কথা বলছি, আমরা আড়তদারদের সাথে কথা বলছি, সাধারণ মানুষদের সাথে কথা বলছি, তারাও জানাচ্ছে যে এই সময়টাতে, এই যে নিষেধাজ্ঞার সময়টাতে আমাদের জেলে ভাইয়েরা নদীতে নামছে না, তারা মা ইলিশ রক্ষার যে অভিযানটা সরকার যে নিষেধাজ্ঞাটা দিয়েছে সেটার প্রতি তারা শ্রদ্ধা পোষণ করেই তারা আপাতত ভিন্ন কাজে ব্যস্ত আছে। এর সঙ্গে আমরা কথা বলে যেটি নিশ্চিত হয়েছি যে এখন পর্যন্ত চাঁদপুরের জেলেরা সরকারি যে নিষেধাজ্ঞা সেটি মেনে চলছেন। তারপর আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব জেলেদের সঙ্গে যারা মাছ ধরা থেকে বিরত থেকে নদী পাড়ে অপেক্ষায় আছেন, আসলে তারা কি বলছেন। হ্যাঁ, আমাকে সংসার খুব কষ্ট হয় যে আমরা নদীতে যাই না, অবরোধে 22 দিন পরে আমরা নদীতে নামবো। আসলে ক্ষতি বলতে এখন আমাদের হয়তো সরকার চাল দিছে ঠিক আছে, কিন্তু বাট আমাদের তো আর্থিক কিছু সমস্যা হয়ে যাইতেছে আর কি, তারপর আমরা কষ্ট করে চলতেছি আর কি, ঋণ মিন নিয়ে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আর কি আমরা চলতেছি আর কি। পরবর্তীতে মাছটা আমি ধরবো, এই জন্য ভালো, এই যে পরে মাছটা তো জেলেরাই ধরবে, এই জন্য মাছটা এখন বড় হইতেছে, দিন সেটটা আরও বেশি হইব। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।